নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে সকাল সকাল পরে নিয়েছি এই দেখো শাড়ি। তো আজকে শাড়ি পরার কারণ হচ্ছে আজকে হচ্ছে জেঠুমার কাজের মানে মৎস্যমুখ। তো আজকে কিছু লোকের মানে আয়োজন করা হয়েছে মৎস্যমুখ করার জন্য। তো সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, আর তারপরে এই যে তো তোমরা জানোই ঘাট কাজের দিন থেকে যেগুলো কাচাকুচি হয়েছে, তো সেইগুলো কিচ্ছু ভাঁজ করা হয়নি, এইভাবে পড়ে রয়েছে এখানে সেখানে। আর দুই একটা জামা কাপড় আলনার উপরে রয়েছে। তো ভাবলাম আজকে সব কিছু পরিষ্কার করে একদম গোছগাছ করে নিই, যেহেতু মা বাবা ননদ অনেকেই আসবে আমাদের বাড়িতে। তো তো আলনাটা সেভাবে পরিষ্কার করা হয় না, আর গোছগাছও করা হয় না কতদিন ধরে। সেই কারণে মানে আলনাটা ফাঁকাই পড়েছিল, তোমরা দেখতে পেয়েছো। তাই এখানে মানে ধুলোও জমে গেছে অনেক। তাই ভাবলাম যে আলনাটা একবারে ভালো করে পুছে নিই, তারপরে আবার নতুন করে সব জামা কাপড় গোছাবো। তো আজকে মানে মানে শরীরটা কি বলবো, সেরকম একটা ভালোও নেই, কেননা এ কদিন তোমার সেদ্ধ সেদ্ধ খাওয়া হয়েছে। আর সেরকম মানে কি বলবো, শরীরটায় মানে কোনো জুতি পাচ্ছি না, কোনো কাজের এনার্জি পাচ্ছি না। তো দেখো তাও মানে আজকে মানে ভাবলাম যে আলনার জামা কাপড়গুলো নামিয়ে এইরকম পরিষ্কার করে নিয়ে তারপরেই জামা কাপড়গুলো রাখবো। আর মা বাবা আর একটু পরেই চলে আসবে, যেহেতু মা বাবা ভোরবেলা বেরিয়েছে আমাদের ওখান থেকে। তো সেই কারণে মা বাবা তাড়াতাড়ি চলে আসবে। আর মার একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে জেঠিমার ভাত বাড়ানোর সময় যা যা আয়োজন করতে হয় বা রান্নাবান্না করে ভাতটা বাড়াতে হয়, তো সমস্ত কিছুর মানে রান্নাবান্নাটা আয়োজনটা আমাদের বাড়িতেই করব আমি আর আমার মা মিলে। সেই কারণে মা আরও তাড়াতাড়ি আসছে। তো তাই এদিককার কাজগুলো ঝটপট করে আগে আগে গুছিয়ে নিচ্ছি বা সব কিছু রেডি করে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাইও আজকে বাড়িতে রয়েছে। তার কারণ হচ্ছে যে আজকে ওই খাওয়া দাওয়ার ওখানটার লোকজনকে সব দেখাশোনা করতে হবে, সেই কারণে রয়েছে, আজকে ছুটি নিয়েছে। তো তোমাদের দাদা ভাই এখন জেঠিমাদের বাড়িতেই আছে। তো আমি এদিকে ঝটপট করে গুছিয়ে নিচ্ছি সব কিছু তাড়াতাড়ি করে। এই দেখো আমার মানে আলনাটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমিও যাব জেঠিমাদের বাড়িতে। তো আমি যেহেতু আজকে ওই বাড়িতে খাচ্ছি না, বাড়িতে যা রান্না করব সেটাই খাবো। আর তোমাদের দাদাভাই গেছে মানে সকালের খাবারটা খেতে ওই বাড়িতে। আর আমার গোছাতে গোছাতে মা বাবাও চলে এসছে, মাও গেছে জেঠিমাদের বাড়িতে একটু দেখা করার জন্য। আর এখানে আমি শাড়ি বের করে রেখেছি, মানে 3টে শাড়ি বের করে রেখেছি। ননদ এসছে, ননদ বলছে যে যে শাড়ি বের করো, নরম শাড়ি আমি পরবো। আর মা একটা শাড়ি পরবে আর আমি একটা শাড়ি পরবো। তারপরে রেডি হয়ে চলো তোমাদের সঙ্গে আসছি আবারও। তো এই দেখো মা বাবা চলে এসছে, আর মাকে আমি হেল্প করছি, সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি এটা সেটা। আর মা রান্না করছে। তোমরা তো জানোই যে মারা থাকলে মেয়েদেরকে সেরকম সেভাবে কাজ করতে দেয় না। মাই সমস্ত কিছুটাই করছে, মানে দুদিকে রান্না বসিয়েছে, মানে যাতে তাড়াতাড়ি করে 1টা কি 1:30টার মধ্যে ভাতটা বাড়ানো হয়ে যায়। আর ওদিকে লোককে তো মানে প্যান্ডেলে খাওয়াতে মানে বসতে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করা হচ্ছে। ওই 1টা 1:30টার মধ্যে ভাতটা বাড়িয়ে তারপরে কিন্তু প্যান্ডেলের লোকজন খেতে দেওয়া হবে। আর এই দেখো সব রান্না করে করে এখানে রাখছি, তারপরে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হবে। আর এই দেখো ফাইনালি এখন রেডি হচ্ছি। তো এতক্ষণ তো নাইটি পরে মানে সুতির ছাপা শাড়ি পরেছিলাম, তারপরে গরম লাগছিল নাইটি পরেছিলাম। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে, স্নান করে এখন রেডি হয়ে নিচ্ছে। আর আমাকে কি জানি বলল, আর তখনই আমি হেসে দিলাম, দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদাভাই একটা সাদা রঙের শার্ট পরলো, হাফ হাতা কটনের শার্ট। এদিকে সবাই গেছে জেঠিমার ভাত বাড়াতে, শুধু আমি যাইনি।